আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, 2025 সালের ফেসবুক মনিটাইজেশনের টুলস যেগুলো না জানলে মনিটাইজেশন কোনোভাবেই পাবেন না। আর যারা যারা ফেসবুকের দেওয়া 8টি টুলস মানবেন না, তারা তো ফেসবুকের কোনো সেট আপ যেমন অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, বোনাস, সাবস্ক্রিপশান এগুলো কোনো কিছুই পাবেন না। আর যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছেন তাদের মনিটাইজেশনও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ভিডিওটি রিকোয়েস্টেড। যারা 2025 সালের ফেসবুকের মনিটাইজেশন নতুন টুলসগুলো অলরেডি জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওর সাথেই থাকুন। আমি আমার একটি পেজে চলে এসেছি। উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করুন। এরপর এখান থেকে খুঁজে নেবেন ক্রিয়েটর সাপোর্ট। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন। মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি। প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যান। নিচে স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটসে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। একটু স্ক্রল করে চলে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 8টি রুলস। ফেসবুকের যে রুলসগুলো না মানলে আপনি ফেসবুক থেকে কোনো মনিটাইজেশন সেট আপই পাবেন না। 8টি রুলস আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, সাথেই থাকুন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে পারবেন তারা অবশ্যই কোনো না কিছু নতুন কিছু শিখতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। এর অর্থ হলো এখন কপিরাইটযুক্ত কন্টেন্ট থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি কপিরাইটযুক্ত কন্টেন্ট থাকে তাহলে কিন্তু কোনো মনিটাইজেশনও পাবেন না। যেমন ধরুন কারো ভিডিও নিয়ে যদি আপনি পোস্ট করেন অথবা কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি কোনো ভিডিও কপি করে এনে পোস্ট করেন তাহলে কিন্তু কপিরাইট পলিসিতে পড়ে যাবেন। ফেসবুক এখানে স্পষ্ট বলে দিয়েছে কপিরাইটযুক্ত পোস্ট করা যাবে না। তাই ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট আপলোড করার সময় ভেবেচিন্তে আপলোড করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ পার্টনারশিপ অ্যাডস। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে প্রমোশনাল ভিডিও অর্থাৎ কোনো প্রোডাক্ট বা মানুষকে নিয়ে প্রমোট করা যাবে না। যদি কোনো প্রোডাক্ট বা মানুষকে প্রমোট করেন তাহলে সেই ভিডিও থেকে ফেসবুক কোনো টাকা দিবে না এবং মনিটাইজেশনও পাবেন না আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুকে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না, মানে ফেসবুকে এমন কোনো ভাষা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা যাবে না যেটা ফেসবুকে সেই ভাষাটা অ্যালাউ নেই। সেই সব ভাষা ব্যবহার করে কন্টেন্ট তৈরি করলে ফেসবুক কিন্তু সেই কন্টেন্ট থেকে কোনো ইনকাম দিবে না, এমনকি কোনো মনিটাইজেশনও পাবেন না ফেসবুক থেকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। এর অর্থ হচ্ছে আপনি একটি ভিডিও বা রিলস কয়েকদিন আগে একবার পেজে আপলোড করেছেন, সেই একই ভিডিও বা রিলস কয়েকদিন পর এনে প্রোফাইলে আপলোড করলেন। আবার আপনার পেজকে আপনার অন্য একটি বড় পেজ বা প্রোফাইলের সাথে কোলাবোরেটর করলেন। এইভাবে যদি ক্রস পোস্টেড ভিডিও বা রিলস আপলোড করেন এবং কোলাবোরেটর করেন তাহলে কিন্তু সেই সব রিলস বা ভিডিও থেকে ফেসবুক কোনো ইনকাম দিবে না, সঙ্গে সঙ্গে কোনো মনিটাইজেশনও ফেসবুক থেকে পাবেন না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বুস্টেড কন্টেন্ট। বুস্টেড কন্টেন্ট বলতে কিন্তু আমরা বুঝি যে ফেসবুককে টাকা দিয়ে যে কোনো পোস্টকে বুস্ট করাতে হয়। বুস্ট করলে আমরা হচ্ছে প্রচুর ফলোয়ার্স অর্জন করতে পারি, পোস্টও ভাইরাল হয়। এখন থেকে বুস্ট করা পোস্টে কিন্তু ফেসবুক কোনো ইনকাম দিবে না। সেজন্য আপনারা করবেন কি, যে সমস্ত পোস্ট বুস্ট করবেন, যেমন অনেকেই আছে ব্যবসা করেন, ব্যবসার পেজটা আলাদাভাবে করে নেবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড। ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলেশন। এটার অর্থ হচ্ছে আপনি যখন কোনো পোস্ট ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ডিলিট করে দিবেন তখন সেই ডিলিট করা ভিডিও থেকে যত আর্নিং হয়েছিল সব ফেসবুক কিন্তু কেটে নেবে। অর্থাৎ আপনি ধরুন কারো পোস্ট ডাউনলোড করে এনে এডিট করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করলেন, প্রচুর ভিউ হয়েছে, ভালো পরিমাণ আর্নিংও হয়েছে।
সেই ভিডিও কোনো কারণে আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করার সাথে সাথে ওই ভিডিও থেকে যত আর্নিং হয়েছিল সব ফেসবুক কিন্তু কেটে নেবে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে রয়েছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দ্য ক্রিয়েটর। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা যদি কোনো ভিডিওতে অ্যাডস ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখেন তাহলে ফেসবুক কিন্তু সেই ভিডিওতে কোনো ইনকাম দিবে না, কারণ আপনি নিজেই ইচ্ছা করে অ্যাডস বন্ধ করে রেখেছেন, অর্থাৎ মনিটাইজেশনও পাবেন না সেই ভিডিও থেকে। 8 নাম্বার পয়েন্ট, লাস্ট পয়েন্ট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এখানে লেখা রয়েছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভিজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট। এর অর্থ হলো আপনার ভিডিও যদি একই ব্যক্তি বারবার শেয়ার করে অথবা একই গ্রুপ দ্বারা শেয়ার হয়, মানে একই গ্রুপ দ্বারা আপনি শেয়ার করছেন, এইভাবে শেয়ার করে যদি এঙ্গেজমেন্ট বাড়ান তাহলে ফেসবুক কিন্তু আপনাকে কোনো মনিটাইজেশন দিবে না। ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেললেই ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন শেষ। তাই সবসময় চেষ্টা করবেন অরিজিনালভাবে অরিজিনাল কন্টেন্ট দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আশা করি 2025 সালের ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কি কি রুলস মেনে চলতে হবে এবং এই রুলসগুলো মেনে চললে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, তার বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।